বন্ধুরা, এই সময়ের সবচেয়ে বড় খবর পুরো দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে। গোটা দুনিয়া আজ দুটো অংশে ভাগ হয়ে গেছে। শেষমেশ কোন কোন দেশ ভারতের পক্ষে রয়েছে আর কোন কোন দেশ ওই অংশে রয়েছে যারা ভারতের দাবিকে অসম্মতি জানিয়েছে। ভারতের দাবিটা ঠিক কি সেটা আপনি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা, ভারতের ভ্যাকসিন দুনিয়ার কোনায় কোনায় পৌঁছাচ্ছে, কিন্তু আপনি কি জানেন ভারতের ভ্যাকসিনকে দুনিয়ার কোনায় কোনায় পৌঁছানোর জন্য ভারতকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনকে একটা মোটা টাকা দিতে হয় নিজেদের ভ্যাকসিনকে পেটেন্ট করার জন্য। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এখন কোভিড-19 প্যান্ডামিকে যেখানে ভ্যাকসিনের কমতি রয়েছে সেক্ষেত্রে WTO কে ভারত যে পয়সা দিচ্ছে পেটেন্ট করানোর জন্য তা একটা ভীষণ বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে ওয়ার্ল্ড মিডিয়া এবং তার সাথে ভ্যাকসিন ডিপ্লোমেসিতে। এই কারণেই দুনিয়া ভাগ হয়ে গেছে। দুনিয়ার যে যে দেশ ভারতের পক্ষে রয়েছে তাদের সংখ্যা বেশি রয়েছে, আর যারা ভারতের বিরুদ্ধে রয়েছে তারা হলো দুনিয়ার বড় বড় দেশ। আর তারা চায় না যে ভারত আজ এই মামলায় উন্নতি করুক এবং আরো একবার পুনরায় ভারতের নাম দুনিয়ায় স্বর্ণাক্ষরে লেখা হোক। আসলে বন্ধুরা, এটা একটা কাহিনী যেটা ভারত ও সাউথ আফ্রিকা থেকে সূত্রপাত হয়েছে, আর এখন সেটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে পৌঁছে গেছে। বন্ধুরা, ভারত তার ভ্যাকসিন দুনিয়ার কোনায় কোনায় পৌঁছাচ্ছে, তাই এর জন্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নিয়মের পালন ভারতকে করতে হয়। যদি দুনিয়ায় নতুন কোনো ভ্যাকসিন আসে, নতুন কোনো প্রোডাক্ট আসে, তাহলে সেটাকে পেটেন্ট করানোর জন্য আমাদের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কাছে যেতে হয়, আর তার ইন্টেলেকচুয়াল প্রপার্টি কস্টও আমাদের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনকে দিতে হয়, যেটার সংখ্যাও বেশ ভালোই। এই কারণে ভারত ও সাউথ আফ্রিকা WTOর এই নিয়মের বিরুদ্ধে দাবি তুলেছিল। দুনিয়ার 70-এর থেকে বেশি দেশ ভারতের এই দাবিকে সমর্থন জানিয়েছিল, কিন্তু এরই সঙ্গে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো আজ ভারতের বিরুদ্ধে চলে গেছে। আসলে ভারত এই TRIPS বিহেভিয়ার প্রপোজাল WTOতে কেন রেখেছে? এর সবচেয়ে বড় কারণ হলো আফ্রিকার যে গরিব মানুষরা রয়েছে তারা ভ্যাকসিন পাবে না দামের জন্য, কারণ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনকে আমরা যে পয়সা দিই সেই পয়সার ভাগ আমাদের ওই গরিব দেশগুলোর দেওয়া টাকা থেকেই উসুল করতে হয়। কেউ তো আর তার নিজের পকেট থেকে টাকা দেবে না। এই কারণে এই বিষয়টা নিয়ে ভারত একটা বিহেভিয়ারের দাবি তুলেছিল, যাতে ওই গরিব দেশগুলো ফ্রিতে ভ্যাকসিন পায়, ভ্যাকসিনের জন্য কোনো রকম দাম তাদের দিতে হয় না। যখন WTOতে এই বিষয়টা নিয়ে আমরা দাবি তুলি তখন 70টা দেশ আমাদের সমর্থন জানায়, কিন্তু আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো আজ আমাদের বিরুদ্ধে চলে গেছে। কিন্তু ইউরোপিয়ান কাউন্সিল ও ইউরোপিয়ান কমিশনের 15 জন মেম্বার ভারতের এই দাবিকে সমর্থন করেছে ইউরোপিয়ান পার্লামেন্টে। ওনারা বলেছেন এই ভ্যাকসিনকে পেটেন্ট করানোর জন্য যে খরচা হয় সেই খরচা যেন না নেওয়া হয়, আর কোভিডের ভ্যাকসিন যত বেশি সম্ভব কম দামে দুনিয়ার কোনায় কোনায় পৌঁছাতে পারে। এই জন্য এই যে দাবি তোলা হয়েছে সেটা একদমই সঠিক, আর এই নিয়মের পালন WTO কে একটা নতুন রুল অ্যান্ড রেগুলেশন এনে করা উচিত। কিন্তু বন্ধুরা, এখানে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো রয়েছে তারা বলতে চাইছেন যদি এর পেটেন্টের জন্য পয়সা না দেওয়া হয় আর যদি এই পেটেন্টের ওপর প্রতিবন্ধকতা আনা হয় তবে যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম গোটা দুনিয়া জুড়ে চলছে সেটা স্থগিত হয়ে যাবে, আর ওই ভ্যাকসিনের কপিরাইটও বেরোতে পারে। যদি আফ্রিকায় কোনোভাবে এর কপিরাইট বের হয় তবে ভ্যাকসিনেশন প্রোগ্রাম আটকে যাবে, আর ওখানকার মানুষ আরো বেশি সমস্যার সম্মুখীন হবে। এই জন্য এই দাবি দুদিক থেকেই ফেসে আছে, আর এই নিয়ে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে একটা বড় যুদ্ধের সূচনা হয়ে গেছে। কিন্তু যতক্ষণ না আমেরিকা ও ইউরোপিয়ান কান্ট্রিজ এটাকে মানছে ততক্ষণ এই পেটেন্ট নিয়ে যে বিবাদ চলছে সেটা জারি থাকবে, আর যে গরিব দেশগুলো রয়েছে তাদের বেশি দামেই ভ্যাকসিন কিনতে হবে। আপনার কি মনে হয় আমরা পেটেন্টের রূপে WTO কে যে মোটা টাকা দিই সেটার রুল অ্যান্ড রেগুলেশন সরে যাওয়া উচিত নাকি নয়? অবশ্যই নিচে কমেন্টে জানান, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।